আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে বিভিন্ন ধরনের শেপে ইমেজ ভিউ তৈরি করা যায় অ্যান্ড্রয়েড স্টুডিওতে XML ব্যবহার করে। আমরা যখন বিভিন্ন ধরনের মোবাইল অ্যাপ ডেভেলপ করতে যাই তখন আমাদের বিভিন্ন শেপে বিভিন্ন জায়গায় ইমেজ ভিউ তৈরি করতে হয়। তার জন্যই আমরা দেখব কিভাবে বিভিন্ন ধরনের শেপে বিভিন্ন ইমেজ ভিউ তৈরি করা যায় এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। তো দেখেন, এই মুহূর্তে আমি একটি ওয়েবসাইটে চলে আসছি। এই ওয়েবসাইটটার লিঙ্ক আপনাদের এই ভিডিওর কমেন্টে অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন। এই ওয়েবসাইটে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন হাউ টু মেক কাস্টম শেপ ইমেজ ভিউ ইন অ্যান্ড্রয়েড। এখানে যদি ক্লিক করেন, এই দেখেন একটা পোস্ট করা আছে। এই পোস্টটাতে ক্লিক করলেই এখানে দেখতে পারবেন যে স্টেপ বাই স্টেপ গাইডলাইন দেওয়া আছে কিভাবে এই কাজগুলো করতে হবে। তো ফার্স্ট অফ অল দেখেন এখানে একটি ইমেজ দেওয়া আছে। তো এই ইমেজটাকে আমরা সিম্পলি ডাউনলোড করে নেব। দেখেন এখানে লেখা আছে ডাউনলোড দিস ইমেজ। তো এই ইমেজটাকে ডাউনলোড অথবা এখান থেকে সিলেক্ট করে কপি করে নিতে পারেন। আমি জাস্ট কপি করে নিচ্ছি। এবং দেন দেখেন এখানে লেখা আছে ইমপ্লিমেন্টেশন build.gradle। এখানে একটা build.gradle এর একটা লাইব্রেরি দেওয়া আছে। এই লাইব্রেরিটাকে আমাদের ইমপ্লিমেন্টেশন করতে হবে। তো এর জন্য আমরা এখানে জাস্ট কপি বাটনে ক্লিক করে এটা কপি করে নিলাম। তো একটি কথা বলে রাখি, আপনাদের যদি অ্যান্ড্রয়েড স্টুডিওর লেটেস্ট ভার্সন হয় এই লাইব্রেরিটা ইমপ্লিমেন্টেশন না করলেও চলবে, তবে আমি রিকমেন্ড করব আপনারা ইমপ্লিমেন্টেশন করেন যাতে পরবর্তীতে কাজ করতে গেলে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে না হয়। তো চলুন আমরা এটাকে ইমপ্লিমেন্টেশন করি। এর জন্য আমরা চলে যাব আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে। তো অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসার পর এখানে দেখেন আমি একটি প্রজেক্ট ক্রিয়েট করে রাখছি সময় বাঁচানোর জন্য। তো আমরা জাস্ট সিম্পলি চলে যাব build.gradle-এ। এখান থেকে এই যে build.gradle-এ চলে আসলাম। build.gradle-এ আসার পর এখানে সবার নিচে এসে আমরা জাস্ট যে লাইব্রেরিটাকে কপি করেছিলাম এটাকে পেস্ট করে দেব। লাইব্রেরিটা পেস্ট করে দেব এবং জাস্ট এখান থেকে সিঙ্ক নাও বাটনে ক্লিক করে প্রজেক্টটাকে সিঙ্ক করে নেব। তো প্রজেক্টটা সিঙ্ক হতে থাকুক। আমরা এবার চলে আসি এখান থেকে RES এর আন্ডারে ড্রাবলে আসার পর আমরা ওখান থেকে যে ফটোটা নিয়েছিলাম এই ফটোটা এখানে এবার পেস্ট করে দেব। অলরাইট, দেখেন এখানে ফটোটা পেস্ট হয়ে গেছে। অথবা আপনারা যদি ডাউনলোড করেন ওখান থেকে নিয়ে এসে এখানে ড্রাবলে আপনারা ফটোটা রেখে দিবেন জাস্ট ডাউনলোড করার পর। তো দেন আমরা এই ফটোটাকেও কেটে দিই এবং build.gradle-এ এটাও কেটে দিচ্ছি। অলরাইট, আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্টটি অলরেডি সিঙ্ক হয়ে গেছে। তো এবার আমরা চলে যাই আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটিতে আসার পর একটু যদি স্ক্রল ডাউন করি তাহলে দেখেন মেইন অ্যাক্টিভিটির মধ্যে আমাদের এই কোডগুলো লিখতে বলছে। তো আমরা জাস্ট এখানে কপি বাটনটিতে ক্লিক করে কোডগুলো কপি করে নিলাম এবং আবারও চলে আসি অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসার পর আমরা অ্যাক্টিভিটি main.xml এ যা কিছু আছে সব কিছু আমরা সিলেক্ট করে নিয়ে জাস্ট কোডগুলোকে পেস্ট করে দেব। ওকে, দেখেন কোডগুলোকে পেস্ট করে দেওয়ার পর এখানে চলে আসছে এবং কিছু ইরর চলে আসছে। এই ইররগুলোকে আমরা এখন সলভ করব। আবার চলে যাব আমরা আমাদের ওয়েবসাইটটিতে। ওকে, ওয়েবসাইটটিতে আসার পর যদি একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসি, এই যে নিচের দিকে আসার পর দেখেন এখানে বলতেছি কি RES এর মধ্যে ভ্যালুসের মধ্যে আমাদের একটি ফাইল ক্রিয়েট করতে হবে যেটার নাম হবে customstyle.xml। তো আমরা এখান থেকে এই লেখাটাকে কপি করে নিয়ে আবার চলে যাই অ্যান্ড্রয়েড স্টুডিওতে। আসার পরে এই যে দেখেন RES এর আন্ডারে ভ্যালুসে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এখানে নিউ থেকে আমরা একটি ভ্যালুস রিসোর্স ফাইল নেব। তো এখান থেকে জাস্ট ওই লেখাটুকুকে কপি করছিলাম customstyle_xml, এটাকে জাস্ট পেস্ট করে দিয়ে ওকে দিয়ে দিলাম। তো দেখেন এখানে আমাদের রিসোর্স ফাইলটা চলে আসছে। আবার চলে যায় আমাদের ওয়েবসাইটে আসার পর কি বলতেছে, এটা ক্রিয়েট করার পর আমাদের কি করতে হবে, এই লাইন কোডগুলোকে কপি করতে হবে। জাস্ট এখানে কপি বাটনে ক্লিক করলাম, কোডগুলো কপি হয়ে গেল। আবার চলে আসি অ্যান্ড্রয়েড স্টুডিওতে, এখানে কোডগুলোকে পেস্ট করে দিলাম। অলরাইট, আমাদের সম্পূর্ণ কাজ শেষ। এখন যদি আমরা অ্যাক্টিভিটি main.xml-এ আসি দেখতে পারবো আমাদের ইররগুলো চলে গেছে। অলরাইট, দেখেন ইররগুলো চলে গেছে এবং আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি, এখানে জুম করি, দেখেন আমাদের ইমেজগুলো শেপে চলে আসছে। এখন আমরা আমাদের অ্যাপটিকে রান করে দেখি সম্পূর্ণরূপে কাজ করে কিনা। তো চলুন আমি আমার মোবাইল ফোনটিকে অ্যান্ড্রয়েড স্টুডিওর সাথে কানেক্ট করে অ্যাপটিকে রান করে দেখাই। অলরাইট, আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাপটি সফলভাবে আমাদের ফোনে ইনস্টল হয়েছে। আপনাদেরকে আমি যদি একটু আমার ফোনের স্ক্রিনটা আপনাদের দেখাই, এই দেখেন অ্যাপটা আমাদের সফলভাবে ইনস্টল হয়েছে। এখন দেখেন বিভিন্ন শেপে ইমেজগুলোও চলে আসছে। তো আপনারা চাইলে এভাবে বিভিন্ন শেপে ইমেজ তৈরি করতে পারবেন। তো যদি ভালো লেগে থাকে আপনারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপকামিং ভিডিওগুলো আপনার ডেভেলপমেন্ট জার্নিকে অনেকটা সহজ করবে।